হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ নিয়ে। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে। চলো তাহলে এক ঝলকে দেখে নাও গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ। প্রথম প্রশ্নটি দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু এবং শেষ হয়? সঠিক উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে এবং শেষ হয় 1945 সালে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটিকে জনপ্রিয় করে তোলেন কে? সঠিক উত্তর হবে ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, মার্কিন সামরিক জোটের নাম কী ছিল? উত্তর হবে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো গঠিত হয় 1949 সালে। পরের প্রশ্ন, ওয়ারশ প্যাক্ট স্বাক্ষরিত হয় কবে? সঠিক উত্তর হবে 1955 সালে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কে? সঠিক উত্তর হবে বার্নেট। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কবে পাশ হয়? সঠিক উত্তর হবে 1947 সালে। পরের প্রশ্ন, সুয়েজ সংকট কবে কোথায় দেখা দেয়? সঠিক উত্তর হবে 1956 সালে মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট দেখা দেয়। পরের প্রশ্ন, কিউবা সংকট কবে দেখা দেয়? সঠিক উত্তর হবে 1962 সালে কিউবা সংকট দেখা দেয়। পরের প্রশ্ন, কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন? সঠিক উত্তর হবে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশচেভ। এবার দেখো পরের প্রশ্ন, বহুমেরুতা বলতে কী বোঝো? আন্তর্জাতিক রাজনীতি যখন একাধিক রাষ্ট্রকে কেন্দ্র করে আবর্তিত হয় তখন তাকে বহুমেরুতা বলে। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1955 সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে যোগদান করে 29টি দেশ। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে ছিলেন? জোট নিরপেক্ষ আন্দোলনের জনক ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ন্যাম এর পুরো কথাটি কি? সঠিক উত্তর হবে নন অ্যালাইন মুভমেন্ট। পরের প্রশ্ন, ন্যামের একটি নীতি উল্লেখ করো। সঠিক উত্তর হবে মানবাধিকার ও জাতিপুঞ্জের সনদে বর্ণিত উদ্দেশ্য লক্ষ্যের প্রতি মর্যাদা দান ন্যামের একটি নীতি। পরের প্রশ্ন, ট্রুম্যান নীতি কি? সঠিক উত্তর হবে 1947 সালে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে গ্রিস, তুরস্ক সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের যে প্রতিশ্রুতি দেন তাই হলো ট্রুম্যান নীতি। পরের প্রশ্ন, গ্লাসনস্ট কি? সঠিক উত্তর হবে গ্লাসনস্ট শব্দের অর্থ মুক্তমনা, যা সোভিয়েত ইউনিয়নের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সর্বসমক্ষে জনগণের মতামতকে স্বীকার করে। পরের প্রশ্ন, দেতাত ও ঠান্ডা লড়াইয়ের পার্থক্য লেখো। সঠিক উত্তর হবে দেতাত হলো উত্তেজনা প্রশমন আর ঠান্ডা লড়াই হলো উত্তেজনা জিয়ে রাখার সচেতন একটি প্রয়াস। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির উল্লেখ করো। সঠিক উত্তর হবে 1 কূটনীতি, 2 প্রক্সি ওয়ার। পরের প্রশ্ন, সল্ট এর পুরো নাম কি? সঠিক উত্তর হবে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স। সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি কবে হয়? সঠিক উত্তর হবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের সঙ্গে সঙ্গে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি হয়। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এসিকিউ। তোমরা যত বেশি চাইবে অবশ্যই পড়বে, তবে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে রাখবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।